Hello everyone, this is Just Being Me and welcome to my another vlog from Jahangirnagar University. Exploring new places, celebrating friends' birthday, attending department's cultural night and studying. পূজার ছুটির পর আজকে প্রথম দিন ক্লাসে যাচ্ছিলাম, তাই একটু এক্সাইটেড ছিলাম। এই রাস্তাটার ভিডিও তো আমার আগের ভ্লগে দেখাইছি। এই রাস্তাটার নাম হলো হ্যাভেন রোড অ্যান্ড নামটা রিলি জায়গাটাকে কমপ্লিমেন্ট করে। আর এটা হচ্ছে একটা লেক, এটাও আগের ভ্লগে দেখাইছি। একটা জিনিস নতুন খেয়াল করলাম, ভোরের দিকে পদ্ম ফুলগুলো একদম বড় হয়ে পরিপূর্ণরূপে ফুটতে থাকে আর বেলা যত বাড়তে থাকে ফুলগুলো তত চুপসে যেতে থাকে। সেদিনও কিছু আগে বের হয়েছিলাম কারণ ক্যাফেটেরিয়া থেকে ব্রেকফাস্ট করব। যদিও এটা এত আগের ভিডিও যে আমার এখন মনে নেই ব্রেকফাস্টে ঠিক কী খেয়েছিলাম সেদিন। ডিপার্টমেন্টে গিয়ে ক্লাসে ঢোকার আগে একটু ফিট চেক নিচ্ছিলাম অ্যান্ড আই রিয়েলি লাভ মাই টুডেজ ফিট আনটিল ওকে ইউ গাইজ উইল ফাইন্ড আউট এনিওয়ে। ক্লাস শুরু হতে সেদিন একটু দেরি হচ্ছিল, তাই আমরা স্টাডি রুমে কতক্ষণ বসি আড্ডা মারার জন্য অবভিয়াসলি। সেদিন একটা ক্লাসই হয়েছিল, প্লাস ওয়েদার ভালো ছিল, তাই আমরা ভাবতেছিলাম যে এখন কি করা যায়। তারপর সবাই মিলে ডিসাইড করলাম যে ক্যাম্পাসের চারপাশটা একটু ঘুরে দেখি। ডিসিশন নেওয়া হলো আজকে সবাই মিলে মনপুরায় ঘুরতে যাব। এতদিন মনপুরার অনেক নাম ডাক শুনছি সিনিয়রদের কাছে অ্যান্ড ক্যাম্পাসে আসার আগেও এই জায়গার কথা শুনছি অনেক, তো আজকে নিজের চোখে জায়গাটাকে এক্সপ্লোর করব। মনপুরা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাসের একটা পার্ট, কিন্তু মেইন ক্যাম্পাসটা থেকে একটু দূরে, অথবা আমরা যেদিক দিয়ে গিয়েছিলাম সেদিক থেকে হয়তো একটু দূরে। যাত্রা শুরুর সময় আবহাওয়া ঠিকঠাক ছিল, কিন্তু আমরা যখন ক্যাম্পাসের একদম মাঝখানে তখন বৃষ্টি নামা শুরু করলো। তাই আমরা ক্যাম্পাসের ভিতরে একটা চায়ের দোকানে কিছুক্ষণ বসছিলাম অ্যান্ড ওয়েট করতেছিলাম বৃষ্টি থামার জন্য। বৃষ্টি থামার পরে আমরা আবার যাচ্ছিলাম ক্যাম্পাসের মাঝখান দিয়ে। আসলে আমি রাস্তাঘাট কিচ্ছু চিনতাম না, আমি জাস্ট আমার বন্ধুদের পেছনে পেছনে যাচ্ছিলাম অ্যান্ড ওরা আমাদের বলে নাই যে ক্যাম্পাসের বাইরে দিয়ে যেতে হবে। এই যে আমরা চলে আসছি মনপুরায় অ্যান্ড এই জায়গাটা নিয়ে আসলে কোনো এক্সপেকটেশন ছিল না, কারণ এই জায়গাটা যেটা দ্বীপ হবে না সেটা তো বুঝতেই পারছি, বাট এই জায়গাটা আসলে আমার এক্সপেকটেশনের বাইরে ছিল, কারণ এত সুন্দর জায়গা অ্যাটলিস্ট ঢাকার মধ্যে কমই আছে। Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out if you think I'm never slipping. Maybe I can turn it around. Oh yeah. সো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও অ্যান্ড আনফর্চুনেটলি এই দিনের সমস্ত ভিডিও আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, জাস্ট একটাই ক্লিপ ছিল, সেটা অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে রবিবার সকালবেলা যখন ক্যাম্পাসের বাসে করে যাচ্ছিলাম, অ্যান্ড রবিবার সকালবেলা এই লেভেলের ভিড় হয় ক্যাম্পাসের বাসে।
আগেই চলে আসছিলাম, তাই হলে কিছুক্ষণ রেস্ট নিয়ে ক্যাফেটেরিয়াতে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করার জন্য। এটা ছিল আমার আজকের ব্রেকফাস্ট। ওরা কাটলেটের সাথে একটা সসের মতো টক দেয়। ক্লাস শুরুর আগে ডিপার্টমেন্টের সামনে এসে মিররে ফিট চেক নেওয়াটা আমার একটা অভ্যাসের মতো হয়ে গেছে। এটাকে বদ অভ্যাসও বলা যায়। আজকে কেন যেন অনেক সময় লাগায় এখানেই দাঁড়ায় ভিডিও করছিলাম। আজকেও আরেকজনের জন্মদিন ছিল। আমরা 3 জন মিলে ওর জন্য কেক কিনতে মেয়েদের হলের ওখানে যাচ্ছিলাম, কারণ মেয়েদের একটা হলে টেস্টি ট্রিট আছে। তারপর আমরা কেক কিনে অডিটোরিয়ামের ওখানে চলে আসি অ্যান্ড যার জন্মদিন ছিল সে সবাইকে সিঙ্গারা খাওয়াচ্ছিল। এখানে আমরা সবাই খুব আনন্দ করছিলাম, বাট কেকটার আলাদা করে ভিডিও করতে আমার মনে নাই। এই ক্লিপটাতে জাস্ট কেকটার একটু গ্লিম্পস ছিল, বাট কেকটা খেয়ে বুঝতে পারছি যে একদম পারফেক্ট কেক আনছি। আসলে অপশন অনেক কম ছিল, আমরা চুজও করতে পারিনি। অ্যান্ড কেক কেটে মাখামাখি করে খাওয়ার পর আমি আমার ফ্রেন্ডকে আমার নিয়ে যাওয়া গিফটটা দিছিলাম অ্যান্ড হি রিয়েলি লাইকড ইট। তারপর আজকে দুপুরবেলায় আমাদের ডিপার্টমেন্টে একটা সিনেমা দেখানোর কথা ছিল। এটা আসলে 3rd ইয়ারের কোর্সের একটা পার্ট হিসেবে এই সিনেমাটা দেখানো হচ্ছে, বাট এভরিওয়ান ওয়াজ ইনভাইটেড। প্লাস সিনেমাটা এখনো হল রিলিজ পায়নি, সিনেমাটা জাস্ট ফেস্টিভ্যালে ঘুরছিল। And I really like the film and its concept. আর সিনেমাটার নাম হলো স্ট্রেঞ্জার, আগন্তুক। হল রিলিজ পেলে সবাই দেখার ট্রাই করবেন, হোপ ইউ উইল লাইক ইট। তারপর বিকালবেলা সেখান থেকে বের হয়ে লাঞ্চ করতে যাচ্ছিলাম, বাট লাঞ্চের জন্য অনেক দেরি হয়ে গেছিল, কিন্তু কি আর করার, লাঞ্চ করিনি, খিদা লাগছিল, সো লাঞ্চ করতে যাচ্ছিলাম। লাঞ্চ করে এসে আমরা ডিরেক্ট অডিটোরিয়ামে যাচ্ছিলাম, কারণ একটা কাজ ছিল। কি কাজ সেটা আরেকদিন বলবো। এটা ছিল নেক্সট দিনের ভিডিও। ডিপার্টমেন্টে চলে গেছিলাম অ্যান্ড ওখানে ওয়েট করতেছিলাম ক্লাস শুরু হওয়ার জন্য। আগেই চলে গেছিলাম সেদিন। ঈদে আর বিশেষ কিছু করি নাই, তাই গুরুত্বপূর্ণ কোনো ক্লিপস নাই। যে ক্লিপসগুলো আছে সেগুলোই অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড অনেকে আমাকে বলছিল যে আমার হল নিয়ে কয়েকটা ডিটেইলে কয়েকটা ভিডিও বানাইতে। আমি হলের কয়েকটা ক্লিপ নিছি, যেমন এই ক্লিপটা হচ্ছে হলের কমন রুমের। এটা হচ্ছে স্টাডি রুম। আর হচ্ছে এটা মসজিদ, এটাও ওই সেম ফ্লোরেই। আর এটা হচ্ছে আমার রুমের সামনের করিডোর থেকে একটা ভিউ। আমাদের হলের আর্কিটেকচারটা একটু ডিফারেন্ট। আর এটা হচ্ছে হলের ছাদ থেকে। এই ক্লিপটা বিকালবেলা নিছিলাম, তখন ওয়েদার খুব সুন্দর ছিল, সূর্য লাইক ডুবতেছিল। এইখান থেকে দেখলে বোঝা যায় যে হলের আর্কিটেকচারটা কত সুন্দর। এই হলটা আসলে অনেক পুরানো, প্রায় 50 বছরের বেশি বয়স হয়ে গেছে এই হলটার। আমি ডিরেক্টলি হলের নামটা আর বললাম না, কারণ প্রাইভেসি ইস্যু। যারা বোঝার তারা তো বুঝেই গেছো, এন্ড যারা না বোঝার তারা একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবা যে এটা কোন হল। তারপর হল থেকে বের হয়ে একটু ডিপার্টমেন্টে গেছিলাম, বাট ডিপার্টমেন্টে গিয়ে দেখি সেমিনার ততক্ষণে বন্ধ হয়ে গেছে। বিকালবেলা জাহাঙ্গীরনগরের এই শহীদ মিনারের ভিউটা সবচেয়ে সুন্দর। আমার ব্লগ অনেক অ্যাডমিশন ক্যান্ডিডেটরা দেখে থাকো, তো তোমরা এখান থেকে ইন্সপিরেশন নিতে পারো।
এটা হচ্ছে নেক্সট দিন। আমি ডিপার্টমেন্টে গিয়ে সবার আগে আমার যেই কাজ সেই কাজটা করতেছি, ফিট চেক নেওয়া। ক্লাস শেষ করে বাইরে বের হয়ে এসে দেখি প্রচন্ড রোদ উঠছে। আমরা তাড়াতাড়ি করে ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিলাম, কারণ আজকে সকালবেলা না খায় ক্লাসে ঢুকছি, তারা ছিল। হ্যাঁ, এই বেলায় এই সমস্ত কিছু খাওয়াটা একটু আনহাইজেনিক হয়ে যায়, সো ডোন্ট জাজ মি। খাওয়া দাওয়া শেষ করে সেমিনারে ফিরে আসলাম, কারণ একটা হোমওয়ার্ক কমপ্লিট করার ব্যাপার ছিল। আর আসলে সেমিনারে বসলে সবগুলা বই একসাথে পাওয়া যায়, সব রেফারেন্স একসাথে পাওয়া যায়। এই জন্য সেমিনারে বসে অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক করাটাই আমি প্রেফার করি। না হলে মোবাইলের ছোট স্ক্রিনে ওই বইগুলো বের করে দেখতে আসলে আমার একটু কষ্টই হয়। এই ক্লিপটা হলো শুক্রবারের। এই দিন আমাদের ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম ছিল, যেটা অডিটোরিয়ামে হয়। ডিপার্টমেন্ট থেকে এই প্রোগ্রাম আসলে আরো আগেই হওয়ার কথা ছিল, কিন্তু জাকসু অ্যান্ড অন্যান্য সমস্ত কারণে এটা পিছিয়ে যায়। আর এখন যেহেতু আমরা নতুন ব্যাচ ক্যাম্পাসে চলে এসেছি, তাই আমাদের ডিপার্টমেন্টের বড়রা আমাদেরও ইনক্লুড করে নিলেন প্রোগ্রামে আমাদের ব্যাচ থেকেও কয়েকটা পারফরমেন্স করছিল। আমি পারফরমেন্সের ভিডিওটা দিয়ে দিচ্ছি। আসলে আমাদের অন্য জায়গায় খাওয়ার কথা ছিল, ক্যাফেটেরিয়াতে, বাট শেষ সময় খাবারের ভেন্যুটা চেঞ্জ হয়। আর এটা ছিল অনুষ্ঠানের বাইরের দিকের ডেকোরেশন। তো এই ছিল আজকে আমার জাহাঙ্গীরনগরের সেকেন্ড ভ্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, এন্ড অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন ভ্লগটা কেমন লাগলো এন্ড নেক্সট কি বিষয় নিয়ে আমার ভ্লগ বানানো উচিত।